হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটু বেশি বুকটা কাঁপছে। আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো বোন। কথাটা ভাবতেই যেন গা শিউরে ওঠে। আজ যে জায়গায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানে তো আমার সন্তানও থাকতে পারত। যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের বাবা মার কান্না যেন এক বুক ছিঁড়ে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিহত সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি। আহতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন। এই ভয়াবহ দিনটি যেন আর কোনো বাবা মার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি। আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে একই প্রশ্ন, কেন? তবুও প্রার্থনায় হাত তুলি যেন এই শোক আর কারো ঘরে না আসে। আমরা একসাথে কাঁদি আর একসাথে দোয়া করতে থাকি। তবে একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে। জীবনের কাছে নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গা নেওয়ার চেষ্টা করছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তার যে বিমানটি ছিল সেটি পুরনো এক F-7, একটা যুদ্ধ বিমান, যার জায়গায় 2025 সালের আকাশে থাকার কথা না। তবুও সেটি উড়ছিল, কারণ দুর্নীতি এখনো উঠছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল, সেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। এই সিস্টেম তার জন্য কিছুই রাখেনি, না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরেছে ধরা লোহা আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু। উত্তরায় বিমান বিধ্বস্তদের এই ভয়াবহ দুর্ঘটনায় শুধু তৌকির নয়, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা গভীরভাবে শোকাহত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন, আর যেন কোনো তরুণ তৌকিরকে একটা মরিচা ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।